হ্যালো বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছো যে আজকের মুভিটা অ্যামেজিং হতে চলেছে। কেন আজকে আমরা জাপানিজ অ্যানিমেশন মুভি ইওর নেম এক্সপ্লেন করতে যাচ্ছি। এই কাহিনীর শুরুতে একটি মেয়ে শোয়া থেকে ওঠে, তার নাম মিৎসুহা। তার থেকে মনে হয় সে কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু সে কি স্বপ্ন দেখেছে সেটা তার একদমই মনে নেই। তারপর সে ব্রেকফাস্ট করতে যায়, সেখানে তার ছোট বোন আর তার নানি ছিল। কারণ আসলে মিৎসুহার মা এই পৃথিবীতে বেঁচে নেই, তার পিতা তাকে ছেড়ে চলে গেছে। কারণ তার পিতা একজন মন্দিরের পূজারী ছিল, আর সে এখন শহরের মেয়র হতে চায়। মিৎসুহার নানি মন্দিরের হেড। তখনই টিভিতে নিউজ হয় যে খুব তাড়াতাড়ি তাদের শহরে এক তুফান বা একটা ধূমকেতু যাবে, আর এই ধূমকেতু 1200 বছর পরে একবার হয়, আর এই ধূমকেতু হলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। তারপরে মিৎসুহা স্কুলে চলে যায়। তারপরে সে যখন নোটবুকটা খুলে তখন সেখানে লেখা ছিল হু আর ইউ, তুমি কে। এরপরে মিৎসুহার টিচার তাকে ডাক দেয়। মিৎসুহা দাঁড়িয়ে যায়। মিৎসুহার টিচার তাকে বলে, কমসে কম আজকে তো তোমার নামটা তোমার মনে আছে, কালকে তুমি তোমার নামটাই ভুলে গেছো। মিৎসুহার ফ্রেন্ড তাকে বলে যে তুমি কালকে তোমার ডেস্ক এবং তুমি তোমার লকারও ভুলে গিয়েছিলে, এমনকি তুমি তোমার চুলগুলো ছেড়ে স্কুলে চলে এসেছিলে। মিৎসুহা বলে, কালকে দিনের আমার কিছুই মনে নেই, আর আজকাল আমার মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছি। আর রাতের সিনে দেখানো হয় যে মিৎসুহা আর মিৎসুহার ছোট বোন তার নানির সামনে ডান্স কম্পিটিশনের প্র্যাকটিস করতেছিল। তারপরে তারা মুখের মধ্যে চাউল চাবিয়ে একটা বক্সের মধ্যে জমা করে, যাতে এই চাউলগুলো শরাবে পরিণত হয়। আসলে এটা তাদের পুরোনো দিনের রীতিনীতি। মিৎসুহার বন্ধুরা সেখানে চলে আসে, আর মিৎসুহার উপর তারা অনেকক্ষণ হাসাহাসি করে। মিৎসুহার এগুলো করতে ভালো লাগে না, সে এখানে জীবনটা নিয়ে পুরোপুরি বোর হয়ে গেছে। এই কারণে সে কেঁদে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে আমার জীবনটাকে আমি ঘৃণা করি, আমি এই জায়গাটাকে ঘৃণা করি, আর পরের জন্মে আমাকে টোকিওর স্মার্ট একটা ছেলে বানিয়ে দিও। আর তারপরের দিন সে যখন ঘুম থেকে ওঠে তখন সে একটা ছেলের রূপে ওঠে, তার নাম তাকি। সে টোকিও শহরে থাকে। মিৎসুহা এটা ভেবে পুরোপুরি চিন্তিত হয়ে যায় যে সে একটা ছেলে হয়ে গেছে, আর তার পরিপূর্ণ বিশ্বাস আছে যে এটা একটা স্বপ্ন। তারপরে সে স্কুলে যায়, কিন্তু সে সেখানে কাউকেই চিনতে পারে না, কিন্তু তার বন্ধুরা তাকে চিনে ফেলে। তারা সবাই একটা ক্যাফেতে যায়, যেখানে মিৎসুহার অনেক ভালো লাগে, কেননা মিৎসুহার তাকির বডিতে ছিল। কারণ গ্রামের জীবনে এগুলো নতুন। তখনই মিৎসুহার ফোনে একটা মেসেজ আসে যে তোমার কাজে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে। মিৎসুহা তার ফ্রেন্ডদেরকে বলে যে আমাকে কাজে যেতে হবে। তার বন্ধুরা বলে হ্যাঁ তুমি যেতে পারো, কিন্তু মিৎসুহা তখন বলে কিন্তু আমি কাজ কোথায় করি। তার দোনো বন্ধু এটা শুনে পুরোই হয়রান হয়ে যায়। তারপরে দেখানো হয় মিৎসুহা তাকি নামের একটা ছেলের বডিতে, সে একটা রেস্টুরেন্টে জব করে। এখানে সে তার সব কাজ মেস্ট আপ করে দেয়, আর সে কিছুই বুঝতে পারে না যে সে কোথায় যাবে এবং কি করবে। কিন্তু সে টোকিও শহরের জীবনটাকে অনেক এনজয় করতেছিল। রাতে ঘুমানোর আগে সে তার হাতের মধ্যে নাম লিখে দেয় মিৎসুহা, যেমনটা তার নোটবুকের ভিতর লেখা ছিল হু আর ইউ। যখন তার পরের দিন সকালে সে উঠে, সে তার আসল শরীরে থাকে তার গ্রামে, আর তার কালকের ব্যাপারে কিছুই মনে ছিল না। আর অন্যদিকে যখন তাকে ঘুম থেকে উঠে, সে তখন হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতের মধ্যে মিৎসুহা লেখা, আর সেও তার কালকের জীবনের ব্যাপারে কিছুই মনে করতে পারে না। আসলে রাতে যখন তারা ঘুমিয়ে যায় তখন তারা একজন একজনের বডিতে ট্রান্সফার হয়ে যায়। আসলে তাকে যে কিনা টোকিও শহরে থাকে, সে মিৎসুহার শরীরে চলে যায়, সে গ্রামের জীবন যাপন করতে থাকে। আর অন্যদিকে মিৎসুহা তাকির শরীরে চলে আসে, সে টোকিও জীবন যাপন করে, যেমনটা সে শহরের জীবন যাপন করতে চাইতো। কিন্তু এই দুজনের কিছুই মনে থাকে না। এভাবেই দিন যেতে থাকে, আর তাদের আশেপাশের মানুষ তাদেরকে বুঝাতে থাকে একদিন আগে তুমি যেটা করতেছিলে সেটা দেখে মোটেও মনে হইতেছে না যে এটা তুমি। আর এখন তাদের একিন হয়ে যায় যে শোয়ার পরে তাদের আত্মা তাদের বডিটা চেঞ্জ করে ফেলে। আর এই কারণে তারা একজন একজনের জন্য মেসেজ রেখে যায়। তারা একজন একজনকে বলে তারা সারাদিন কি করেছিল, কেননা ঘুম থেকে ওঠার পর তাদের কিছুই মনে থাকে। আর সাথে এটাও রুল হয় যে তারা গোসল করতে পারবে না, এবং তারা একজন একজনের শরীরকে কষ্ট দিতে পারবে না। আর চাইলেও মিৎসুহা তাকির টাকাকে অনেক বেশি খরচ করতে পারবে না। আর ওই দিন এসে যায় যে কমেট মিৎসুহা গ্রামের উপরে পড়বে, আর এই দুজন তাদের নিজ নিজ বডিতে ছিল। মিৎসুহা তাকির জন্য একটা মেসেজ রেখে আসে, আর মেসেজে লেখা ছিল তার সাথে কাজ করে মিস ওকুদেরা, যাকে সবাই পছন্দ করে। তার সাথে মিৎসুহা তাকে ডেট ফিক্সড করেছে। তাকে অনেক খুশি হয়ে যায়, সে ওকুদেরার সাথে দেখা করতে যায়। অন্যদিকে মিৎসুহাকে দেখানো হয় যে সে তাদের দুজনের ডেট ফিক্সড করার পরে সে অনেক দুঃখী হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। সে কোনো না কোনো ভাবে তাকিকে পছন্দ করা শুরু করে দেয়। তাকি আর ওকুদেরা তারা এক দুজনের সাথে সারাদিন গল্প করে কাটিয়ে দেয়, কিন্তু ওকুদেরা যাওয়ার সময় বলে দেয় যে আমার থেকে
মনে হয়নি যে আমি সারাদিন তোমার সাথে ছিলাম, আর তুমি আজকে অনেক বদলে গেছো মনে হইতেছে। আর সে চলে যাওয়ার পরে তাকে আরেকবার মির্সোয়ার মেসেজ পড়তে থাকে, যে মেসেজটা মির্সোয়া তাকের জন্য লিখেছিল। মির্সোয়া লিখেছিল, যখন তোমার ডেট শেষ হয়ে যাবে তখন আসমানের ধূমকেতু শুরু হয়ে যাবে। তাকে আসমানের দিকে তাকিয়ে দেখে যে সেখানে কোনো ধূমকেতুই ছিল না। তাকে মির্সোয়াকে একটা কলও করে, কিন্তু মির্সোয়ার ফোন বন্ধ ছিল। অন্যদিকে মির্সোয়াকে দেখানো হয় সে কিনা আসমানের উপরে ধূমকেতু দেখতেছিল, যেটা কিনা দুই দিকে ভাগ হয়ে যায়। আর এভাবে অনেক দিন হয়ে যায় যে মির্সোয়া তাকির শরীরে আসে না, আর তাকেও মির্সোয়ার শরীরে যায়। আর এটা ভেবে তাকে অনেক চিন্তিত হয়ে যায়, আর তাকে এক্স্যাক্টলি জানে না যে মির্সোয়ার গ্রামটা ঠিক কোথায়। আর এই কারণে সে তার চিন্তা থেকে মির্সোয়ার গ্রামের একটা ছবি আঁকার চেষ্টা করে, যাতে সে মির্সোয়ার সাথে দেখা করতে পারে। আর সে তার দুইটা ফ্রেন্ডের সাথে সেই গ্রামটা খোঁজার জন্য বের হয়ে যায়। খোঁজার পরও তারা পায় না, আর তারা টোকিওতে ফেরত যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে যখন একটা হোটেলে খেতে যায়, আর সেখানে থাকা শেফ এই ফটোটাকে দেখে ফেলে। শেফে বলে যে এই জায়গাটার নাম ইতোমোরি, আমার জন্ম সেখানেই হয়েছিল। আর তাকে সেই নামটা মনে পড়ে যায়, আর সে বলে হ্যাঁ আমাকে ইতোমোরি যেতে হবে। এটা শুনে শেফ আর তার ফ্রেন্ড চিন্তিত হয়ে যায়, কেননা আজ থেকে 3 বছর আগে প্রায় 2013 সালে ইতোমোরি গ্রামে ধূমকেতুর একটা টুকরা পড়ে, যেটার কারণে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছিল। আর সেখানে থাকা সবগুলো মানুষ মারা গেছে। আর তাকে সেখানে যায় যেখানে ইতোমোরি ছিল, সেখানে ধূমকেতুর কারণে পুরো জায়গাটা একটা গর্তে পরিণত হয়ে গেছে, যেটা একটা ঝিলে পরিণত হয়। তাকে কিছুই বুঝতে পারে না, সে কারণে সে ফেরত চলে আসে। সেই বইটা দেখে যেখানে ইতামোরির সবগুলো মানুষের ডিটেলস ছিল যারা ধূমকেতু পড়ার কারণে মারা গেছিল, আর সেখানে মির্সোয়ারও নাম ছিল। এটার সাথে মির্সোয়ার ফোনে যতগুলো মেসেজ মির্সোয়া তাকে জন্য লিখেছিল সবগুলো মেসেজ গায়েব হয়ে যায়। আর তাকিরও বিশ্বাস হয়ে যায় যে সে যা দেখেছিল সবই স্বপ্ন ছিল, আর তার বাস্তবের সাথে কোনো সম্পর্কই ছিল না। আর তাকির বাসাতে মিস ওকুদের আসে, যার সাথে মির্সোয়া তার ডেট ফিক্সড করেছিল। আসলে সে এসেছিল তাকির সঙ্গ দেওয়ার জন্য। আর সে দেখে তাকির হাতে ধাগো দিয়ে বানানো একটা রিবন, যেটাকে আমরা বাংলাতে ভ্যাসলাইট বলি। সে তাকিকে বলে যে এটা কোথা থেকে এসেছে। তাকি বলে আজ থেকে 3 বছর আগে সাল 2013-তে আমি একটা মেয়ের সাথে দেখা করেছি যাকে আমি একদমই চিনি না। সে আমাকে এটা দিয়েছিল, আমি এটাকে আমার লাকি চান্স মনে করি, আর এই কারণে সবসময় আমি এটা আমার হাতে পড়ি। তারপরের দিনই তার ফ্রেন্ড যখন ঘুম থেকে উঠে সে দেখে তাকে তার জন্য একটা লেটার রেখে গেছে, যেখানে লেখা ছিল তুমি টোকিও ফিরে যাও, আমি পরে চলে আসবো। আর অন্যদিকে তাকিকে দেখানো হয় সে শরীফের মন্দিরে যায়। এটা মির্সোয়া আর তার নানির, বলতে পারো তাদের পূর্বপুরুষের মন্দির ছিল এটা, যেখানে তাকে মির্সোয়ার নানি এবং মির্সোয়ার বোনের সাথে সেই সময়টা দিয়েছিল যখন সে মির্সোয়ার শরীরে ছিল। কিন্তু আসলে তার থেকে এটাও স্বপ্ন মনে হইতেছিল। শেষ যখন সেই জায়গায় যায় সে দেখে সেখানে সারানের মন্দির আসলেই আসছে, আর সে এটাও বুঝে যায় যে যেটা সে এক্সপিরিয়েন্স করেছিল সেটা আসলে স্বপ্ন ছিল না, সেটা সত্যি ছিল। শুধু ব্যবধান এইটুকু ছিল যে তাকে 2016-তে ছিল আর মির্সোয়া 2013-তে ছিল। আসলে এখানে দুইটা আলাদা আলাদা টাইম লাইন ছিল, যে টাইম লাইনে এই দুইজনের শরীর বদলে যেত। এই কারণে তাকে যখন মির্সোয়ার ফোনে টোকিও থেকে কল করেছিল তখন মির্সোয়ার ফোন নট রিচেবল ছিল, কারণ সে সেই সময় পর্যন্ত মারা গেছে। তাকে দেখে সেখানে মির্সোয়ার বোতলটাও ছিল, যেটা কিনা সে নিজে মির্সোয়ার বডিতে থাকাকালীন রেখেছে। এই বোতলটাতে সেই চাউল ছিল, যে চাউলগুলো মির্সোয়া চাবানোর পরে সেই বোতলটাতে রেখে দিয়েছিল, যাতে সময় যাওয়ার পরে এটা খারাপ হয়ে যায়। এটা তাদের অনেক পুরনো একটা আওয়াজ ছিল। তাকে সেই বোতলটাকে খুলে সেখান থেকে এক কাপ খেয়ে ফেলে। যখনই সে খেয়ে ফেলে তার মনে এবং তার চিন্তায় মির্সোয়া সকল পুরনো স্মৃতি তার মাথায় আসতে থাকে। তার মনে পড়ে যায় মির্সোয়া তার পুরো জীবন কিভাবে একটা গ্রামে ইতোমধ্যে কাটিয়ে দিয়েছিল, আর তার এটাও মনে পড়ে যায় যেদিন মির্সোয়া উকুদের সাথে তার ডেট ফিক্সড করে, যেদিন ধূমকেতু পড়ার কথা ছিল সেদিন মির্সোয়ার অনেক কষ্ট হইতেছিল, আর সে তার সাথে দেখা করার জন্য টোকিও গিয়েছিল। আর সেই ট্রেনে তাদের দেখা হয়েছিল, কিন্তু তাকে মির্সোয়াকে চিনতে পারেনি। আর সেই সময় 2013 ছিল, আর 2013-তে তাকে কিন্তু মির্সোয়াকে চিনতো না। মির্সোয়া যাওয়ার আগে তার চুল থেকে খুলে তার হাত দিয়ে বানানো একটা ধাগা তাকিকে দিয়ে দেয়, আর সেটা আজও তাকে লাকি চান্স মনে করে তাকে হাতে পড়ে। এটার কারণে মির্সোমির অনেক কষ্ট হয়। এই কারণে সে উই হ্যাভ রিটার্ন ব্যাক ইতোমোরি। আর সে যখন ধূমকেতু দেখতেছিল ধূমকেতু 2 টুকরাতে ভাগ হয়ে যায়, আর এক টুকরা ধূমকেতু তার গ্রাম ইতোমোরিতে পড়ে, যার কারণে মির্সোয়ার সাথে মির্সোয়ার গ্রামের সবাই মারা যায়। আর তারপরের দিন তাকে চোখ খুলে আর সে দেখে ভাগ্যক্রমে সে আরেকবার মির্সোয়ার শরীরে চলে আসে। আর এটা সেই দিন হয় যেই দিন ধূমকেতু জমিনে পড়েছিল। আসলে তাকে
ওই লিকুইড বা ওই অ্যালকোহল খাওয়ার আগে সে বলেছিল আমি আরেকটা সুযোগ চাই যাতে আমি সবাইকে বাঁচাতে পারি। এখন মির্সুয়া তার নানির কাছে যায় আর বলে যে আজ কমেট বা ধূমকেতু আমাদের গ্রামের উপরে পড়বে। আর তার নানি বুঝতে পারে যে তার শরীরে অন্য কেউ, এই কারণে সে বলে এমন স্বপ্ন আমিও দেখতাম আগে, আর তোমার আম্মু এমন স্বপ্ন দেখতো, এটা আসলে তোমার বংশ থেকে পেয়েছো। কিন্তু স্বপ্নের ব্যাপারে আমার কিছুই মনে নেই, তবে হালকা হালকা মনে পড়ে। এখন মির্সুয়া যার শরীরে তাকিয়ে আছে সে বুঝতে পারে আমি যদি এখানে মির্সুয়ার বডিতে থাকি তাহলে আমার বডিতে অবশ্যই মির্সুয়া আসছে, আর আমার শরীর এখানে আশেপাশে আছে যেটা কিনা মন্দিরের কাছে। সে তার বডিতে মির্সুয়াকে খোঁজার জন্য দৌড়িয়ে যায়। আর অন্যদিকে তাকিকে দেখানো হয় যার শরীরে মির্সুয়া ছিল। সে যখন উপর থেকে তার গ্রামটাকে দেখে সে দেখে সেখানে অনেক বিশাল একটা গর্ত। আর সে এমনটা এই কারণে দেখতেছিল কারণ তার শরীর এখন 2016-তে ছিল। আর সে এটাও বুঝতে পারে যে এখানে ধূমকেতু পড়েছিল যার কারণে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে। আর তখনই সে তাকির শব্দ শুনতে পায়। আসলে তাকি যে কিনা মির্সুয়ার বডিতে ছিল সে কিন্তু সেখানে পৌঁছে গেছিল, কিন্তু সে 2013-তে ছিল। আর মির্সুয়া যে কিনা তাকির বডিতে ছিল সে ছিল 2016-তে। এই কারণে তারা একজন একজনকে দেখতেছিল না। কিন্তু তখনই সূর্য ডুবতে থাকে। জাপানিজ কালচারের হিসেবে সূর্য ডোবার সময় এমন একটি সময় হয় যে এই সময় মানুষ যেটা দেখতে পারে সেটা পৃথিবীর অন্য কিছু দেখতে পারে না। আর যখনই সন্ধ্যা হয় এই দুইজন আলাদা আলাদা টাইমে থাকার পরও তারা একজন একজনকে দেখতে পারে। আর প্রথমবারের মতো তারা একজন একজনের সামনে আসে। আর এই সময় তারা তাদের নিজ নিজ শরীরে ছিল এবং তারা তাদের নিজ নিজ অস্তিত্বে ছিল। তাকের হাতে দাগের যে ব্যাসলাইটটা ছিল যেটা কিনা মির্সুয়া তাকে দিয়েছিল সেটা সে মির্সুয়াকে আবার দিয়ে। আর সে তাকে বলে যে সময় তুমি আমাকে এটা দিয়েছিলে সেই সময় আমি তোমাকে চিনতাম না, আমি পেছনে 3 বছর পর্যন্ত এটাকে যত্ন সহকারে রেখেছি। আর তখনই আকাশে ধূমকেতু শুরু হয়ে যায়। তাকে মির্সুয়াকে বলে যে আমরা একজন একজনকে যাতে ভুলে না যাই এই কারণে আমরা একজন একজনের নাম একজন একজনের হাতে লিখে রাখি। তাকে তার নাম মির্সুয়ার হাতের মধ্যে লিখে দেয়। কিন্তু যখনই মির্সুয়া তার নাম তাকে হাতে লিখতে যায় তখনই এই সন্ধ্যা শেষ হয়ে যায়। আর মির্সুয়া এখান থেকে গায়েব হয়ে যায়। এটার মানে মির্সুয়া তার সময় 2013-তে চলে গেছে আর তাকি এখানে সময় 2016-তে থেকে যায়। তাকি বলে আমি এর আগে যদি তার নাম ভুলে যাই তার চেয়ে ভালো আমি তার নামটা আমার হাতে লিখে নিই। আর যখনই সে নাম লিখতে যায় তখনই তার মেমোরি শেষ হয়ে যায়। সে শুধু এটা মনে করতে পারে যে আমি এখানে কাউকে বাঁচাতে এসেছি, কিন্তু তার নাম কি ছিল সে সেটা ভুলে যায়। অন্যদিকে মির্সুয়াকে দেখানো হয় যে সে তার পুরো গ্রামকে বাঁচাতে চায়। এদিকে কিন্তু ধূমকেতু 2 টুকরাতে ভাগ হয়ে গেছে। আর অন্যদিকে তাকির মেমোরি তার মাথা থেকে যেতে থাকে। তখনই সে তার হাতের দিকে তাকায়, সেখানে তাকির নাম ছিল না, তাকে সেখানে আই লাভ ইউ লিখেছিল। তারপরে মিৎসু তার বাপের কাছে যায় আর ওনাকে বলে যে আমাদেরকে গ্রাম খালি করতে হবে, ধূমকেতুর টুকরা এনি টাইম আমাদের গ্রামের উপর পড়তে পারে। আর তার ড্যাড দেখে যে ধূমকেতু 2 টুকরাতে ভাগ হয়ে গেছে, যেটা কিনা প্রথমে মিৎসু তাকে বলেছিল। আর এখন তার মিৎসুর কথাতে বিশ্বাস হয়ে যায়। এই কারণে সে গ্রামের সব মানুষকে নিয়ে গ্রাম থেকে দূরে গ্রামের যে স্কুলটা ছিল সেখানে চলে যায়। তখনই গ্রামে ধূমকেতু পড়ে, গ্রাম তো ধ্বংস হয়ে যায় কিন্তু সব মানুষগুলো বেঁচে যায়। আর অন্যদিকে তাকিকে দেখানো হয় যে কিনা সবকিছু ভুলে গেছে। সে তারপর টোকিওতে চলে যায়। সময় যেতে যেতে 4 বছর পার হয়ে যায়, তাকির কিছুই মনে নেই। কিন্তু তার মনে হয় যে তার মনে কিছু একটা কমতি ছিল, আর তার মনে হয় তার জীবন থেকে তার প্রিয় কিছু হারিয়ে গেছে। আর অন্যদিকে মিৎসুয়া সে নিজেও টোকিও শহরে চলে আসে, আর তার মনেও তাকির মতো কি জানি হারিয়ে ফেলার কমতি ছিল। আর তার থেকে মনে হতে থাকে যে সে কাউকে খুঁজতেছে, কিন্তু সে কে সেটা সম্পর্কে সে কিছুই জানে না। একদিন তারা দুজন যখন আলাদা আলাদা ট্রেনে ছিল, আর যখনই তাদের ট্রেন একটা একটাকে ক্রস করে, তারা কয়েক সেকেন্ডের জন্য একজন একজনকে দেখে আর তারাও বুঝতে পারে যে তারা যেই মানুষটার কমতি ফিল করতেছে বা যেই মানুষটাকে খুঁজতেছে সেই মানুষটা এটাই ছিল। আর তারা ট্রেন থেকে নেমে একজন একজনকে পাগলের মতো খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে তার স্টেশনে একজন একজনের সামনে হয়, কিন্তু এই দুজন কথা বলে না আর একজন একজনকে ক্রস করে যায়। তাকে নিজেকে সামাল দিতে পারে না। সে মিৎসুয়াকে বলে যে আমরা দুজন আগেও দেখা করেছি, আর মিৎসুয়ার চোখে পানি চলে আসে আর সে বলে হ্যাঁ হয়তো। আর এটা শুনে তাকে চোখে পানি চলে আসে। আর এটার পরে তারা একজন একজনকে জিজ্ঞেস করে হোয়াটস ইউর নেম। আর এখানে এই মুভিটা শেষ হয়েছে। মুভিটার নাম ইউর নেম। এই মুভি 2070-তে রিলিজ হয়েছিল। IMDb-তে এই মুভিটার রেটিং হচ্ছে 8.4। এই মুভিটার বাজেট বলা হয়নি, কিন্তু এই মুভিটা কামাই করেছে 41.44 বিলিয়ন ইয়েন। এটি একটি জাপানিজ কারেন্সি। তবে ভাই প্রথম দিকে মুভিটার স্টোরি লাইন আমার ভালো, পরে যখন মুভির
মূল হিস্ট্রিতে ঢুকে গেছি এন্ড মুভিটার এন্ডটা এতটা অ্যামেজিং ছিল যেটা আমি কল্পনাও করিনি। আর এই মুভিটা এক্সপ্লেন করা আমার জন্য অনেক কঠিন ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।